জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমাদের নাই, কিন্তু এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে, কারা তাদেরকে নিয়ে গেল, তাদের অবস্থা এমন কেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডেকে বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুরিয়ে ওলট পালট করে ফেলা হবে। বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো ৭০ গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। বাজান, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো আছে? আছে। আল্লাহ আয়াতের শুরুতেই বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের অগ্নি দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা দেওয়া হবে। ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে কান্নাকাটি করবে, আহাজারি করবে, আর ডেকে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমি জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করব না, বলতে গেলে লম্বা সময় লাগবে, সময় আমার হাতে নাই। জাহান্নামের আলোচনা কম বেশি অনেক বক্তাই করে বাজান গো আমার, কিন্তু সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা ওয়াক্তে আমরা সালাত আদায় করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আমিন বলতে? কষ্ট হচ্ছে? আহা, একটু ভালো করে বোঝেন। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, 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 জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে, সেদিন তারা আফসোস করে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআনের বিধান মোতাবেক চলতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে এই মানুষগুলো আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে নাই। এক কথায় তারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই লোকগুলো চলতে পারলো না কেন? কারা তাদেরকে চলতে দিল না? দোষ কি তাদের নিজেদের না এর ভিতরে আরো কেউ আছে? কথা কয়, আরো কেউ আছে না নাই? একটু কথাগুলো ভালো করে বোঝেন। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর পুড়বে, আর আফসোস করে বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল? কারা তাদেরকে নিয়ে গেল? কেন তারা আল্লাহকে মানতে পারলেন না, রাসূলকে মানতে পারলেন না? কারা তাদেরকে ভুল পথে পরিচালিত করলো? আল্লাহ রাব্বুল আলামিন সেইটা ৬৭ নাম্বার আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন। সেদিন তারা বলবেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আর আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা,
ভালো করে বোঝেন, সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা, দুনিয়াতে বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া মিসগাইড করে ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করেছে, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে বলেন তো বাজান, কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে বোঝেন। এই জায়গা আল্লাহ বলতেছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করেছে, ওদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো বাজান, তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই আঙ্গুল তুলে বলেন তো কয় শ্রেণীর মানুষ? সতর্কতার সহিত আলোচনাগুলো করতেছি, একটু দিল দিয়ে বুঝবেন কার পিছনে লাফাচ্ছেন, একটু শোনেন। দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, একটা নেতা আর একটা বড় মুরব্বী। বুঝতে পারছেন? নেতা আর কে? বড়। এই দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন তো এই দুই শ্রেণীর মানুষের সাথে আপনার আমার ওঠা বসা আছে না নাই? তাহলে কার সাথে উঠতেছেন, কোন নেতার পিছনে হাঁটতেছেন? আমি তাদের মুখোশ উন্মোচন করব, কিন্তু আমি তাদের মুখোশ উন্মোচন করার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো কেমন নেতাকে অনুসরণ করা দরকার। কথা বলেন, কেমন নেতার পিছনে আপনি হাঁটবেন, নেতার চরিত্র কেমন হওয়া উচিত, নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে, ভালো করে বোঝেন। ওয়াজ নসিহত অনেক শুনছেন, আজকে একটু ব্যতিক্রম আলোচনা, একটু শোনার চেষ্টা করেন। বর্তমানে আমাদের এই সমস্যাগুলো আছে না নাই? একটু শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শবান মানুষ নাম কি? আরো আসতে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নেতা, তোমার নেতা, আরো আসতে বলেন, খবরদার পাঁচিরের ওই পারে যেন আওয়াজ না যায়। আমার নেতা, তোমার নেতা, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি, এই জন্য তো সমস্যা। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এতে কোনো সন্দেহ আছে? নবীর চাইতে আসমান আর জমিনে আর কোন শ্রেষ্ঠ নেতা আছে? দ্বিতীয় জন কেউ আছে নাকি? নাম বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল হলেন ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি হলেন সাইয়্যিদানা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমার পৃথিবী, এদিকে খেয়াল করেন, আপনার আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা। নেতা হিসেবে তিনি কেমন? যেই নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আল্লাহু আকবার বলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার অনুসারী আমরা। আল্লাহু আকবার বলেন। আর পৃথিবীতে যারা নেতা, এরা সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, কথা কয় না। দুপুর বেলা মিথ্যা কথা বলে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা কথা, খালি পেটেও মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, ঘুম থেকে উঠে মিথ্যা কথা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে। ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপরে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নেতা হিসাবে কেমন? আমি যদি গুণাবলীগুলো বলতে যাই, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। শুধু দুইটা কথা বলবো, রসুল মানুষ হিসাবে কেমন, আমার রসুলের গুণাবলী কেমন। আমার ভাইরা, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মক্কা বিজয়ের পর নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। মক্কার পাওয়ার যখন নবীজির হাতে, মক্কা যখন বিজয় করলেন, ওসমান ইবনে তালহাকে ডাকার নির্দেশ দিলেন। ওসমান ইবনে তালহাকে কাফের রাজাকে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল। ওসমান ইবনে তালহার কাছে যখন খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা দিয়েছিল, নবীজি মক্কায় থাকার সময় ডেকে বলে, ওসমান ইবনে তালহা, একটু খানায় কাবার দরজাটা খুলে দাও, আমি ভিতরে গিয়ে একটু আমার আল্লাহকে সিজদা দিতে চাই। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা ডেকে বলে, ও নবী, আপনার জন্য দরজা খুলতে দেওয়া যাবে না, কাফেররা আমাকে নিষেধ করেছেন, আপনার জন্য খানায় কাবার দরজা আমি খুলতে পারবো না। সেই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পর নবীজি ডাকতেছেন, খুঁজতেছেন, কেন কারণ আছে না নাই ভালো করে বোঝেন বাজান গো আমার। ওসমান ইবনে তালহাকে যখন সাহাবা ইকরাম বললেন, নবীজি তোমাকে ডেকেছেন, ওসমান ইবনে তালহা তুমি চলো। ওসমান ইবনে তালহা তখন ভয় পাইতেছেন, মনে মনে ভাবতেছেন, মক্কায় থাকা অবস্থায় নবীজিকে খানায় কাবার দরজা খুলে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই, আজকে মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা নবীজির হাতে, আজকে মনে হয় আমার জীবনটা চলে যাবে। এই কথা ভেবে ভয়ে ভয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি ডেকে বললেন, ওসমান ইবনে তালহা, ওই কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, আমিও সেই চাবির দায়িত্ব তোমার হাতে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন হয়তোবা ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমার হাতে দিবেন, কিন্তু না, চাচাকে দিলেন না, দিলেন ওসমান ইবনে তালহাকে। ওসমান ইবনে তালহার হাতে যখন নবীজি খানায় কাবার চাবির দায়িত্ব দিলেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর ডেকে বলেন, নবী গো, মক্কায় থাকা অবস্থায় আপনাকে এই ঘরের দরজা খুলে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই, মনে করেছিলাম সেই দিনে প্রতিশোধ গ্রহণ করবেন, যেহেতু মক্কার ক্ষমতা এখন আপনার হাতে, আপনি ইশারা দিলে এক নিমিষে আমার জীবনটা চলে যাবে, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে ক্ষমা করে দিলেন। ওই কাফেররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও চাবির দায়িত্ব দিলেন, আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। নবীজি উত্তম আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ক্ষমা করে, বুক ভরা ভালোবাসা নিয়ে মানুষকে ডেকেছেন। কথা বলেন ঠিক কি না? নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কি না? খালি প্রতিশোধ নেওয়ার মধ্যে শান্তি নাই, শান্তি আছে ক্ষমা করার মধ্যে। উদার মন মানসিকতা থাকতে হবে। হাজারো অপরাধ করেছে শত্রু, মাফ করে দেন, ভালো হওয়ার সুযোগ দেন, দেখবেন ওই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী গো, ভালো আর মন্দ সমান হতে পারে না, আপনি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেন, আপনার চরম শত্রুটাকেও আমি আল্লাহ পরম বন্ধু বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সত্য একটি ঘটনা আপনাদের জানা আছে। একজন ইহুদি মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। হযরত ওমর ফারুক থেকে বলে, নবী গো, ওর এত বড় সাহস, আমরা যে জায়গায় আমাদের আল্লাহকে সিজদা দেই সেই জায়গায় পেশাব করতেছে, অনুমতি দেন, এক কোপে দুনিয়ার থেকে বিদায় করে দেব, আর কোনোদিন পেশাব লাগবে না। নবী বলে, ওমর থামো, ওকে ওর কাজ করতে দাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ডাক্তার গবেষণা করে বলেছেন, কেউ যদি পেশাব করে আর কেউ যদি ধমক দেয় আর পেশাবটা যদি ভিতরে আটকে যায়, পরিষ্কার ভিতর থেকে একেবারে না হয়, পুরোটা পেশাব না করতে পারে, তাহলে ওই পেশাব আটকে যাওয়ার কারণে তার দেহে অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমার নবী বলতেছে, ওরে শান্তি মতো পেশাব করতে দাও। হযরত ওমর বলে, নবী গো, সারাদিন মনে হয় পেশাব করে নাই, কত পেশাব জমায় রাখছে, দেখেন পেশাব করে মসজিদ তো শেষ করে ফেলে দিল, আপনি খালি অনুমতি দেন, আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করব। নবী বলে, ওমর থামো থামো থামো, আমি দেখতেছি। আমার ভাইয়েরা, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি কাছে গেলেন আর ডেকে বলেন, ও ইহুদি, তোমরা যে জায়গায় ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে দেয় তোমরা কি করবা? ইহুদি হাতের তরবারি উঁচু করে বলে, নবী গো, তা
দুনিয়ার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করে দেবে এই তরবারি। বিশ্বনবীকে বলে, শোনো, যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করলা এই জায়গায় আমরা সালাত আদায় করি, আমাদের আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না, তুমি এখান থেকে চলে যাও। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, নবী গো, আমি বারবার পেশাব করছিলাম আর তাকায়া দেখছিলাম, ও নবী গো, ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে চায়, আপনি হত্যা করতে দিলেন না, তাকে আমার দিকে আসার জন্য অনুমতি দিলেন না, বারবার থামায়া দিলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, যে নেতা মানুষকে এত ভালোবাসা দিতে পারে, মসজিদের ভিতরে আমি এত বড় একটা কাজ করলাম, ধমক দিলেন না, রাগান্বিত হলেন না, কোনো কথা শোনাইলেন না। আহারে, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। নবীজি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভুল পথ থেকে ফিরে আসার সুযোগ দিতেন, আর এখন ভুল করলে সুযোগ দেয়। তারা আবার বড় বড় কথা বলে, তো আমরা রসুলকে ভালোবাসি, রসুলের সৈনিক, কথা কয় না। অপরাধীরা ওদের কাছে ক্ষমা পায়, কিন্তু নিরপরাধ মানুষ ওদের কাছে ক্ষমা পায়? কথা বলেন, ক্ষমা পায়? আজকে কি অপরাধ ফিলিস্তিন নিরীহ মুসলমানের, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা ছোট্ট ফুটান্ত গোলাপের মতো নিষ্পাপ শিশুগুলোকে পর্যন্ত হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত ৮,০০০-এরও বেশি মানুষকে ওরা দুনিয়ার থেকে বিদায় করেছে, হাজার হাজার মসজিদে হামলা করেছে, গির্জায় হামলা করেছে, অ্যাম্বুলেন্সের উপরে হামলা করেছে। নিরীহ ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে জালেম ইহুদিরা খেলা করতেছে। কথা বলে ঠিক কিনা? আর পৃথিবীর নেতারা চুপ, আরব বিশ্বের নেতাদের ঘুম ভাঙে না। কায়রোতে এসে একটা সম্মেলন করে বলল, যুদ্ধ থামার জন্য আমরা চেষ্টা করতেছি। ওই চেষ্টা করতে করতে এদিকে মুসলমান মেরে শেষ। কথা বলে ঠিক কিনা? যা চেষ্টা করার ফিলিস্তিনের হামাস, কথা বলে ঠিক কিনা, এই মুসলিম গোষ্ঠী তাদের নিজ ভূমি রক্ষা করার জন্য, নিজ জন্মভূমিকে ওই জালেম ইহুদিদের হাত থেকে রক্ষা করার জন্য তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশাল বিশাল 230 ফুট মাটির নিচে কূপ খুঁড়ছে, সুড়ঙ্গ খুঁড়ছে, গর্ত তুলে রাখছে, ওদেরকে সাইজ করার জন্য বিশাল বিশাল ফাঁদ পেতে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়াসিরে আশা করা যায় হিজবুল্লাহ যোগ দিয়েছে। পৃথিবীর অন্যান্য মুসলমানেরা সহযোগিতা করার জন্য, লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়া হামাস মুসলমানকে সহযোগিতা করতেছে। আমাদের বিশ্বাস আগামীতে অবশ্যই ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। নিজেদের ভূমি তারা অবশ্যই ফিরে পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর 138টা রাষ্ট্র বলেছেন যে আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন হিসাবে এ রাষ্ট্র তাদের, এই ঘোষণা আমরা করলাম। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন মনে হয়? এই ইসরায়েলি ইহুদি জালেমেরা ভালো না। ওই যে আমরা বলি হিটলার, হ্যাঁ, অ্যাডলফ হিটলার, মনে করেছিলাম এই লোকটা খারাপ, 7 লক্ষ ইহুদিকে মারছিল। ও যে কেন মারছিল সেটা কি আপনারা জানেন? কথা বলেন না কেন? এই ইহুদির এই গোষ্ঠীরা, এরা সবচাইতে দুনিয়ার নিকৃষ্ট একটা জাতি। এরা এমন অত্যাচার, নির্যাতন, জুলুম আর এমন বাড়াবাড়ি শুরু করেছিল, হিটলার রাগান্বিত হইয়া 60 লক্ষ ইহুদির বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। এরপরে তাকে স্বৈরাচারী শাসক বলা হয়, ফ্যাসিবাদী সরকার বলা হয়। হিটলার মৃত্যুর পূর্বে ভবিষ্যৎবাণী দিয়ে বলে গেছে যে আমি তো 60 লক্ষ ইহুদিকে মারলাম, আপনারা পুরো পৃথিবীর সবাই বলেন আমি সন্ত্রাসী নেতা, আমি স্বৈরাচারী শাসক, কিছু আন্ডা ডিম বাচ্চা রেখে দিলাম। এদের অত্যাচার যেদিন তোমাদের ঘাড়ে চেপে বসবে, সেদিনই টের পাইবা যে ইহুদিরা কত নিকৃষ্ট জাতি। আজকে মুসলমানেরা হারে হারে টের পাইতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইহুদি জাতি, এদের মনে কোনো দয়া মায়া নাই, এরা পাষাণ, এরা নরপিশাচ। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জুলুম নির্যাতন যত বাড়বে